আমি যদি একটু খোলামেলা ভাবে বলতে চাই, দেখুন, বিএনপি এসে কিন্তু বহুদলীয় যখন গণতন্ত্র বাংলাদেশে নিয়ে এসেছিল, সেখানে জামায়াত ইসলামী তাদের সুযোগ পায় এবং এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু আহ আহ, ইতিহাসের কাঠগড়ায় দেখেছিলাম যে বাংলাদেশের সবগুলো দল একসাথে পলিটিক্সে শুরু করেছিল, কিন্তু আদত সেই জায়গাটা থেকে বাংলাদেশ এখনো উত্তরণ করতে সক্ষম হয়নি এবং দীর্ঘ প্রায় 40 বছর তারা বাংলাদেশে রাজনীতি করেছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বড় জায়গা থেকে কোনো জায়গায় মেইন স্ট্রিম তারা আসতে পারেনি। তো আমরা তাদের কল্যাণ চাই, যাতে হলে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ রাষ্ট্র হয় এবং সকল দল একসাথে গিয়ে একটি জায়গায় গিয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারে। সেই জায়গা থেকে আমরা তাদের কল্যাণ চাই এবং জামায়াত ইসলামী এই গণ অভ্যুত্থানে বড় একটা অংশগ্রহণ তাদের ছিল। তো তাদের কেউ যদি মন মানসিকতা নিয়ে সেই আগের পিছু যে হিস্ট্রি আছে বা ইতিহাস আছে সেটাতে ফিরে যায়, তাহলে এটা আসলে দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। বহুদলীয় গণতন্ত্র, এই ব্যানার অথবা জামায়াত ইসলামী, এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে একটি মীমাংসিত ইস্যু হয়ে যাবে এবং নতুন ভাবে তারা যখন আসবে জাতির সামনে এই বর্তমান পরিস্থিতিতে, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে এবং সত্যিকারের অর্থে আসলে বহুদলীয় যে গণতন্ত্রের চর্চা, মানুষের মধ্যে যে আবেগ অনুভূতি এবং কমফোর্ট জোন যেটা আছে, সেটা আমরা মনে করি সৃষ্টি হবে এবং সেই জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম এবং এনসিপি থেকে বারবারে আমরা বলে আসছি যে আমরা 47-71-কে বাইপাস করে বাংলাদেশকে আগানোর কোনো সুযোগ নেই। তো এই হিস্টোরিক্যাল লয়ের ক্ষেত্রে যতগুলো আমাদের প্রতীক রয়েছে, জাতীয় সঙ্গীত রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যারা এগুলো নিয়ে কথা উঠাতে চাচ্ছে যে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া হোক বা জাতীয় সঙ্গীতকে বাধা দেওয়া হোক, আমরা এগুলোর সাথে একমত নই। আমরা মনে করি এখানে রাষ্ট্রের কিছু ভ্যালুজ রয়েছে, এখানে যারা প্রো ইসলামিক তাদেরও যেমন ভ্যালুজ রয়েছে, এখানে যারা সেকুলার রয়েছে তাদেরও কিছু ভ্যালুজ রয়েছে। সো প্রত্যেক মানুষের ভ্যালুজ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এইখানে অনেকগুলো বক্তব্য এসেছিল, কিন্তু সেটা হয়েছিল কিন্তু মাগরিবের পরে, মানে এশার নামাজের যে, এটা আদৌ সত্য নয়, এটা অনেকে ব্যাখ্যা করেছিলেন। তো জাতীয় সঙ্গীতের যে বিষয়টা, সেখানে অনেকে জাতীয় সঙ্গীত কমফোর্ট জোন ফিল করে নাই। তা আমরা মনে করেছিলাম যে সেখানে আমরাও দেখেছিলাম আমাদের অনেকেই কথা বলতেছে জাতীয় সঙ্গীতের প্রতি আসলে সম্মান প্রদর্শন করা উচিত এবং অনেকে বাধা দেওয়া সত্ত্বেও তারা জাতীয় সঙ্গীত চালিয়ে গিয়েছে। বিএনপি যদি এই মানে আন্দোলনটা অংশগ্রহণ করতো রাজপথে, সবাই এক্সপেক্ট করেছিল, সে জায়গা থেকে আমরা পাইনি। তো সেজন্য আমরাও মাঠে দেখেছিলাম অনেকে ভুয়া ভুয়া স্লোগান তুলেছে, কিন্তু এই যে অতীতের যে রাজনীতি সেটা আমরা চাইনি। আমরা তাদেরকে নিবৃত্ত করেছিলাম যে এই ধরনের স্লোগান যাতে না দেওয়া হয়। কিন্তু ওই যে তরুণদের মধ্যে, জনস্রোতের মধ্যে অনেক তরুণই, মানে আমরা মনে করি না এরা কোনো পার্টিজান বা কোনো কিছু, একদম সাধারণ তরুণরা নিজেদের মধ্যে হলো না এনসিপি সংশ্লিষ্টতা কেউ না। আমরা মনে করি যে বিএনপি গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদের একটা ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা মনে করি জাতীয় যে ইভেন্ট গুলো আমাদের সামনে আসে এবং জাতীয় যে দাবিগুলো, সেগুলো তাদের অংশগ্রহণ করা উচিত বলে মনে করি এবং আশা করি বিএনপি অংশগ্রহণ করবে।